উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ এই শুভ দিনে কান্দ্রায় মহাপ্রভুর আগমনের দিন এবং এই কান্দ্রা, তাই তো আজকের দিনেই মহাপ্রভু কান্দ্রায় এসেছিলে বলেন জনশ্রুতি। শাস্ত্রে বলা হয়েছে 24 বৎসরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। 24 বৎসর বয়সের শেষে যে মাঘ মাস, সেই মাঘ মাসের শুক্লপক্ষে চৈতন্যদেব সন্ন্যাস নিয়েছিলেন। সম্ভবত সেই দিনটা পয়লা মাঘ। সম্ভবত কেন বলছি, বিতর্ক আছে ডেটটা নিয়ে, তিথি নিয়ে কোনো বিতর্ক নেই। মাঘ মাসের শুক্লপক্ষে বলা হয়েছে, কোন তিথিতে সেটা পরিষ্কার বলা নেই, সেই জন্যই ডেট নিয়ে একটু বিতর্ক তৈরি হয়েছে। বলা হয়েছে 24 বৎসরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। সেই জন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে কাটোয়ায় সন্ন্যাস নিয়েছেন, এসে কান্দ্রার উপর দিয়েই আরো পশ্চিম দিকে এগিয়ে গেছিলেন। 3 দিন তিনি রাঢ় দেশ ভ্রমণ করেছিলেন। তারপর আবার ঘুরে ফিরে শান্তিপুরে এসে সচী মায়ের সঙ্গে দেখা হলো, তারপর পুরীধামে গমন করলেন। জনশ্রুতি অনুসারে আজকের দিন সেই দিন যেদিন মহাপ্রভু এসেছিলেন এই কান্দ্রায়, এবং সেই জায়গাটি ছোট্ট একটা মন্দির করে রাখা আছে ওই ভিতরের দিকে, গৌরাঙ্গ ডাঙ্গা। আপনারা যদি কেউ কীর্তন শোনে যাবার সময় প্রণাম করে যেতে চান, যেতে পারেন। ভিতরে গৌরাঙ্গ ডাঙ্গা বলে, যেখানে সাজির উৎসবটা হয়, তাই তো সাজির উৎসবটা তো ওখানেই হয়। ওই যে মহালয়ার সময় সাজি উৎসবটা যেখানে হয়, ওর মধ্যেই ওই জায়গাটাতে, ওই যেখানটা উৎসবটা হয় তার পিছন দিকটা, ওইটার মধ্যেই আর কি ছোট্ট একটা ঘর রাখা আছে, যেখানে মহাপ্রভু এসেছিলেন বলে সবাই শ্রদ্ধা করে। আপনারাও যদি পারেন একবার প্রণাম করবেন। আজকের দিনেই মহাপ্রভু এসেছিলেন, তাই আজকের এই পুণ্য লগ্নে, পুণ্য দিনে বৈষ্ণব পদকবি জ্ঞানদাসের এই লীলাভূমিতে হরিকথা পরিবেশন করার সৌভাগ্য আমার হয়েছে, আর আপনাদের শ্রবণের সৌভাগ্য হয়েছে। এই গান শোনা এবং গান গাওয়া কোনোটাই অল্প ভাগ্যে হয় না। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক সৌভাগ্যের ফলে আজকে এখানে আপনারা সমবেত হয়েছেন, আর সেইখানে হরি কথা হচ্ছে। যে সংস্কৃত শ্লোকটি আমি বললাম সেটা একটু ছোট্ট করে ব্যাখ্যা করব, তারপর আবার পদাবলিতেই ফিরে যাব। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থম। চৈতন্য মহাপ্রভু কেন এলেন, খুব সংক্ষেপে উত্তর দিচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। এই শ্লোকের রচয়িতা হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য সম্পর্কে আপনারা নাম শুনে থাকবেন। তিনি নবদ্বীপের অদ্বিতীয় পণ্ডিত ছিলেন। মিথিলায় গিয়ে প্রচুর পড়াশোনা করেছিলেন। তখনকার দিনে যে পড়াশোনা সেইটা করেছিলেন। তখন তো ইঞ্জিনিয়ারিং বলে পড়াশোনা কিছু ছিল না। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা তখন প্রধান নয়, তখন প্রধান যে পড়াশোনা বাংলার বুকে, সেটা হচ্ছে ন্যায় দর্শন। সারা ভারতবর্ষের মধ্যে বাংলা একটা কারণে সবার উপরে, দুটো কারণে বলতে পারেন, যে 6 দর্শনের মধ্যে 2টি দর্শন বাংলায় বিকশিত হয়েছিল এত বড় করে, যে সারা ভারতবর্ষ এই দুটো নিয়ে গবেষণা করলে বাংলার নাম করতেই হবে। সাধারণত ভারতবাসী বাঙালিকে খুব একটা শ্রদ্ধা করতে চায় না,
আপনারা কখনো উত্তরপ্রদেশে গেলে, রাজস্থানে গেলে, গুজরাটে গেলে, মহারাষ্ট্রে গেলে, সাউথ ইন্ডিয়া গেলে দেখবেন বাঙালির খুব একটা সম্মান নেই। আগেই তারা বলবে মাছলি খানে ওয়ালে বাঙালি কাহা সে আগে, দেখবেন খুব একটা সম্মান নেই। কিন্তু সম্মান তারাই করে যারা পড়াশোনা করে। যেহেতু অতি সাধারণ মানুষ খুব একটা পড়াশোনার ধার ধারে না, সেই জন্য বাংলাকে তারা চেনেই না। যারা একটু ভালো পড়াশোনা করেছে তারা জানে যে বাংলায় রবীন্দ্রনাথের জন্ম হয়েছে, বাংলায় স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছে, অরবিন্দ, ঋষি অরবিন্দের জন্ম হয়েছে, আরো কত মনীষীর জন্ম হয়েছে। একটু পিছিয়ে গেলে ন্যায় দর্শনে বাংলার উপরে কারোর কথাই চলতো না, এমন একটা সময় ছিল। নব্য ন্যায়, ভারতবর্ষের ন্যায় দর্শন হচ্ছে যুক্তিতর্কের শাস্ত্র, যুক্তিতর্ক। এই জন্য বাঙালি যুক্তিবাদী প্রথম থেকেই। বাংলায় যতটা যুক্তিবাদ, অতটা যুক্তিবাদ অন্য প্রদেশে খুব একটা দেখা যায় না। বাঙালি যুক্তিবাদী প্রথম থেকেই, কারণ এখানে ন্যায় দর্শনের পড়াশোনা বেশি মাত্রায় হয়েছে। চৈতন্যদেব নিজেও ছিলেন ন্যায় দর্শনের ছাত্র। চৈতন্যদেব নিজেও যুক্তিবাদ নিয়ে পড়াশোনা করেছিলেন। ভাগবত তো তিনি পরে পড়লেন, আগে ভাগবত পড়েননি। যারা ভেবে বসে আছেন যে মহাপ্রভু জন্ম থেকেই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে অস্থির, তারা ভুল ভাবছেন। মহাপ্রভু জন্ম থেকেই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে অস্থির নয়। তিনি প্রথম দিকে ঠাকুর ঠুকুর বিশ্বাসই করতেন না। ভক্ত লোক দেখলে তাকে নিয়ে মস্করা করতেন। কারো গলায় তুলসীমালা, কপালে তিলক দেখলে না, সারাটা দিন তাকে এমন ভাবে নাজেহাল করে দিতেন প্রশ্নে প্রশ্নে। শেষে নিমাইকে দেখলে লোকে ভয় পেয়ে অন্য রাস্তা দিয়ে যেত। যারা ভক্ত প্রকৃতির লোক, শ্রীবাস পণ্ডিতের মতন যারা ভক্ত প্রকৃতির লোক, ওই নিমাই আসছে দেখে অমনি অন্য গলিতে চলে যেত। কারণ নিমাইয়ের সামনে পড়লেই এমন সব প্রশ্ন শুরু করে দেবে ঠাকুর নিয়ে, আর উত্তর দেওয়া সম্ভব না। এই প্রকৃতির ছিলেন গৌরহরি। তিনি যুক্তিবাদ নিয়ে পড়াশোনা করেছিলেন, কিন্তু পরে যখন ঈশ্বরপুরীর কৃপা পেলেন গয়ায় পিণ্ড দান করতে গিয়ে, সেই সময় তার উপলব্ধি হলো যে যুক্তিতে খোসা ছাড়াতে ছাড়াতে সত্যের মূলে প্রবেশ করা যায় বটে, কিন্তু হৃদয়টার একেবারে 12টা বেজে যায়। যুক্তিবাদের দ্বারা যেমন পেঁয়াজের একটা করে খোসা ছাড়ানো, বা চালতার, পেঁয়াজ টিয়াজ বলা ঠিক না কীর্তনের আসলে, চালতা ঠিক আছে। চালতার একটা একটা খোসা ছাড়াতে ছাড়াতে যেমন বীজের কাছে পৌঁছে যাওয়া যায়, খোসা ছাড়ালে একদম বীজের কাছে গিয়ে পৌঁছে গেল। ঠিক তেমনি যুক্তিবাদের দ্বারা একটা একটা করে খোসা ছাড়াতে ছাড়াতে আপনি ঠিক সত্যের কাছে গিয়ে পৌঁছবেন। এই জন্যই বাংলায় যুক্তিবাদ নিয়ে এত পড়াশোনা হয়েছে। কিন্তু চৈতন্যদেব উপলব্ধি করলেন গয়ায় যাবার পর যে যুক্তিবাদের দ্বারা সত্যের কাছাকাছি পৌঁছানো যায় বটে, কিন্তু হৃদয়টার একদম সর্বনাশ হয়ে যায়। তাই মাথার যতটা গুরুত্ব, হৃদয়েরও ততটা গুরুত্ব। মাথায় যুক্তি, হৃদয়ে প্রেম। প্রেমহীন যুক্তি যদি হয় সেটা নিরস লোক, আর যুক্তিহীন প্রেম যদি হয় সেটা হুজুক ছাড়া কিছু না। দুটোরই ব্যালেন্স দরকার। যুক্তিহীন প্রেম তাহলে সেটা হুজুক, আর প্রেমহীন যুক্তি সেটা হচ্ছে নিরসতা। সেই জন্য চৈতন্যদেব এই দুটোর একটা ব্যালেন্স আনার চেষ্টা করলেন, যে একটা মানুষকে যদি মানুষের মতো হতে হয়, একটা মানুষ যদি ঠিক ঠিক মানুষ হতে চায়, তাহলে তাকে দুটো জিনিস সমানভাবে গুরুত্ব দিতে হবে। মাথাকেও গুরুত্ব দিতে হবে, হৃদয়কেও গুরুত্ব দিতে হবে। মানে যুক্তিকেও গুরুত্ব দিতে হবে, ভাবকেও গুরুত্ব দিতে হবে। ভাব থাকে হৃদয়ে, যুক্তি থাকে মাথায়। তোমার যদি মাথা যুক্তি নেই, শুধু ভাব, তাহলে তুমি পাগল ছাড়া কিছু না। আর তোমার শুধু যুক্তিই আছে, ভাব নাই, তাহলে তুমি একটা পাথর, মানুষই না। পাথরের সঙ্গে তোমার কোনো পার্থক্য নেই।
কারণ যুক্তি আছে, ভাব নেই। তাই ভাব আর যুক্তির একটা সামঞ্জস্য মানুষকে মেনে চলতে হয়। সেইটা চৈতন্যদেব বুঝলেন পরে, আগে বোঝেননি। উনি আগে ছিলেন যুক্তিবাদী, প্রথম থেকে ন্যায় দর্শন নিয়ে পড়াশোনা করেছেন। বৈষ্ণব দেখলেই ঠাট্টা করতেন, ভক্ত লোক দেখলেই তাকে নিয়ে নাজেহাল করে দিতেন প্রশ্নে প্রশ্নে। কিন্তু সেই চৈতন্যদেব যখন গয়ায় গেলেন, ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণ মন্ত্র পেলেন, তখন চৈতন্যদেব উপলব্ধি করলেন যে যুক্তি দরকার, কিন্তু ভাবকে অতিক্রম করে নয়। সেই জন্য ভাবে আর যুক্তিতে একটা সামঞ্জস্য মহাপ্রভু নিয়ে আসলেন। এইটা হচ্ছে মূল কাহিনী। তো যে শ্লোকটি আমি পাঠ করলাম, এই শ্লোকের যিনি রচয়িতা তিনি হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। তিনি প্রখর যুক্তিবাদী। চৈতন্যদেবকে তিনি ভগবান বলে প্রথমে মানেননি, কারণ একটা মানুষ ভগবান হবে এটা তার ধারণায় ছিল না। সেই জন্য ওনার ভগ্নিপতি গোপীনাথ আচার্য, মানে সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি গোপীনাথ আচার্য, তিনি যখন বারবার বলছেন যে চৈতন্যদেব ভগবান, চৈতন্যদেব ভগবান, চৈতন্যদেব ভগবান, বাসুদেব ভট্টাচার্য ধমক দিলেন, চুপ করো, কি ভগবান ভগবান নিয়ে সামনে ছেলে মানুষই করছে। নিমাই একজন মহাপুরুষ, ভগবান ভগবান কেন বলছে? 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে, ও কি বোঝে শাস্ত্রের? ভারতবর্ষের শাস্ত্র এমন, সারাটা জীবন লেগে যাবে পড়াশোনা করতে করতে, শেষ করতে পারবে না ভারতের শাস্ত্র। যারা যারা সমালোচনা করার জন্য শুধুমাত্র জায়গা বেছে বেছে পড়ে, তাদের ঠিক ঠিক জ্ঞান হয় না। আপনি গীতা না পড়ে গীতার সমালোচনায় যদি প্রবৃত্ত হন, তাহলে আপনি ভুল করছেন। গীতার প্রথম থেকে শেষ অবধি আগে ভালো করে পড়বেন, তারপর মহাপুরুষদের ব্যাখ্যা পড়বেন। আপনি গীতার কিছুই বোঝেন না, কারণ গীতা যে যুগে লেখা হয়েছিল সেই যুগটা ছিল পরিষ্কার। তখন করল কলকারখানা, কালো ধোঁয়া আমাদের বায়ু দূষিত করেনি। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন যুগের একটা লেখা আপনি অপরিষ্কার যুগের লোক হয়ে বুঝে যাবেন, অত সহজ নয়। সেই জন্য সেই যুগের যেসব মহাপুরুষ, তাদের ব্যাখ্যা পড়ুন, তবে গীতাটাকে উপলব্ধি করবেন। আর গীতা উপলব্ধি না করেই আপনি আগেই গীতার সমালোচনা শুরু করে দিলেন। গীতাটা ভালো করে না পড়ে আপনি আগেই সমালোচনা শুরু করে দিলেন, আপনি ভুল করছেন। বেশিরভাগ লোকে করে তাই, গীতা পড়েনি অথচ গীতার বিরুদ্ধে বলার জন্য একেবারে লাফঝাপ শুরু করেছে। আরে গীতা পড়েছো, কি গীতা পড়েছো? ছোট্ট গীতা পড়লে তো হবে না, গীতার উপর যেসব ব্যাখ্যা আছে সেগুলো পড়ো। শঙ্করাচার্যের ব্যাখ্যা পড়ো, শ্রীধর স্বামীর ব্যাখ্যা পড়ো, বিশ্বনাথ চক্রবর্তীর ব্যাখ্যা পড়ো, লোকমান্য তিলকের ব্যাখ্যা পড়ো, নামদেবের ব্যাখ্যা পড়ো, ঋষি অরবিন্দের ব্যাখ্যা পড়ো, তবে তো তুমি গীতা সম্পর্কে কথা বলার অধিকারী। তুমি যা বুঝেছো উল্টো বুঝেছো হয়তো, আর তাই নিয়ে সমালোচনা শুরু করছো। তাই ভারতবর্ষের পড়াশোনা তো সহজ জিনিস নয়, একটা জীবন কিছুই না ভারতের বইপত্র পড়তে। তাই জন্য সার্বভৌম ভট্টাচার্য রেগে গেলেন যখনই শুনছেন নিমাই ভগবান, নিমাই ভগবান, এক ধমক দিলেন। কি ভগবান ভগবান শুরু করেছে? 24 বছর মাত্র বয়স, ও বেচারা পড়াশোনা কতদূর করেছে যে সন্ন্যাসী হবে? সন্ন্যাসী হতে গেলে পড়াশোনা চাই, বেদান্ত দর্শন ভালো করে উপলব্ধি করা চাই। ও ঠাকুমা, কি জায়গা ঝামেলা লাগালো সামনে বসে। বেদান্ত দর্শন ভালো করে উপলব্ধি করা চাই। বেদান্ত দর্শনের আমরা নাম শুনেছি, বইপত্র কোনোদিন দেখিনি চোখে। বইপত্র দেখতে গেলে বেলুড় মঠে যাবেন, দেখবেন 4 খণ্ডে বেদান্ত দর্শন কিনতে পাওয়া যায়, এইরকম মোটা মোটা খণ্ড। মূল সূত্র বেদব্যাসের লেখা, আর ব্যাখ্যা শঙ্করাচার্যের লেখা। সেটা আবার বৈষ্ণব ব্যাখ্যা নয়, ব্রহ্মবাদী ব্যাখ্যা, অদ্বৈতবাদী ব্যাখ্যা।
শঙ্করাচার্য যেমন অদ্বৈতবাদী ব্যাখ্যা লিখেছেন, তেমনি তার আবার বিপরীত ব্যাখ্যাও আছে। আপনাকে জানতে গেলে দুটোই জানতে হবে। একজনের কথা শুনলে পরে আপনি শুধু তার দলে ভিড়ে গেলেন, নিরপেক্ষ বিচার আপনি করতে পারবেন না। নিরপেক্ষ বিচার করতে গেলে আপনাকে দুজনের কথাও শুনতে হবে। আপনাকে ক্যাপিটালিস্টের কথাও শুনতে হবে, আপনাকে কমিউনিস্টের কথাও শুনতে হবে। আপনি শুধু যদি কমিউনিস্টের কথা শোনেন তাহলে ক্যাপিটালিজম সম্পর্কে আপনার কোনো ধারণাই হলো না, আর শুধু যদি ক্যাপিটালিস্টের কথা শোনেন তাহলে কমিউনিজম সম্পর্কে আপনার কোনো ধারণা হলো না। শুনতে হবে দুজনেরই, ক্যাপিটালিস্টের কথাও শুনতে হবে, কমিউনিস্টের কথাও শুনতে হবে, মাঝখানে সোশ্যালিজমে এসে আপনাকে ভিড়তে হবে। তা না হলে আপনি শুধু একজনের কথা শুনলে পরে আপনি অন্ধের মতন তার দলে নাম লিখিয়ে ফেলবেন। অদ্বৈত প্রধান ব্যাখ্যা লিখেছেন শঙ্করাচার্য, তার বিপরীত ব্যাখ্যা রামানুজাচার্য। রামানুজাচার্যের আনুগত্যে পরবর্তীকালে অন্যান্য বৈষ্ণব আচার্যগণ বেদান্ত দর্শনের ব্যাখ্যা করেছেন। প্রায় 10 রকমের ব্যাখ্যা পাওয়া যায় বেদান্ত দর্শনের। দর্শন একটা, তার ব্যাখ্যা 10 রকমের। এগুলো পড়াশোনা করবে নিমাই, তবে তো 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেছে, হই হুল্লোড় করে কীর্তন গিয়ে বেড়াচ্ছে, ও কি জানে বেদান্ত দর্শনে? তখন সার্বভৌম ভট্টাচার্য একদিন নিমাইকে বললেন, নিমাই তোমার বেদান্ত শ্রবণ করা উচিত, সন্ন্যাসীর ধর্ম হচ্ছে বেদান্ত শ্রবণ। নিমাই বললেন ঠিক আছে শুনব। উনি বেদান্ত দর্শন পাঠ করে চলেছেন। বেদান্ত আমাদের ভারতবর্ষের আদি দর্শন। একটুখানি শ্লোকগুলো শুনুন, 2-1টা শ্লোক। ওম ঈশাবাস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগতি ইয়াং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধঃ কস্য স্বিদ্ধনা। ওম শৃण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आयेधमानि दिव्यानि तस्थु वेदाहमेतं पुरुषं महन्तम् आदित्यवर्णं तमसो परस्तात् तमेव विदित्वा अतिमृत्युमेति नान्यपन्था विद्यते यनाय। ओम पाणिपादो यवनो गृहीता पश्यत्य चक्षुषा शृणत्य कर्णः सा वेत्ति वेद्यं न हि तस्य वेत्ता तमाहुरग्र्यं पुरुषं पुराणम्। ओम दुवास पर्णा सयुजा सखाया समानं वृक्षं परिशस्व जाते तयोरेकं पिप्पलं साधुवक्ति यनश्नन्नो अविचाकशीति। বলে যাচ্ছেন বেদান্ত দর্শন, আর মাথা নিচু করে নিমাই শুনে যাচ্ছে। কিছুক্ষণ পর আপনা আপনি থেমে গেলেন সার্বভৌম। নিমাই তুমি কোথায় বুঝতে পারছো, কোথায় বুঝতে পারছো না একটু বলবে তবে তো, তা নাহলে আমি বলে যাচ্ছি তুমি শুনে যাচ্ছ। বলে আপনি তো শুনতে বলেছেন, কিছু বলতে তো বলেননি, তো তোমার কি বলার আছে বলো। আমার বলার আছে বই কি, আপনি আমার গুরুজন, সেই হিসেবে আপনাকে শ্রদ্ধা আমি নিশ্চয়ই করব। কিন্তু আপনি প্রথম থেকে বেদান্তের যা ব্যাখ্যা করছেন সবগুলোই আমার কাছে ভুল বলে মনে হচ্ছে। সবগুলোই আমার কাছে ভুল বলে মনে হচ্ছে। আনুপূর্বিক সার্বভৌম ভট্টাচার্যকে বুঝিয়ে দিলেন গৌর সুন্দর যে উনি আজ অব্দি যা ব্যাখ্যা করেছেন শঙ্করাচার্যের পন্থা অনুসারী ব্যাখ্যা করেছেন। শঙ্করাচার্যের যে বিরোধী পক্ষ একটা আছে সেটার উনি ধার ধারেন না। এইটাই বুঝিয়ে দিলেন গৌর সুন্দর যে আপনি কিন্তু একতরফা শঙ্করাচার্যের মত আউড়ে গেলেন, তার যে একটা বিরুদ্ধ মত আছে সেটার আপনি কোনো রকমে উল্লেখই করলেন না। আমাদের সবসময় মধ্যপন্থা অবলম্বন করা উচিত, কট্টরপন্থা মোটেই নয়, মধ্যপন্থা। একজন হচ্ছে কট্টরপন্থী আর একজন হচ্ছে নাস্তিক। কট্টরপন্থীও ভালো না, নাস্তিকও ভালো না, তাহলে ভালো কে? মাঝখানে যে আছে সে হচ্ছে সব থেকে ভালো। কারণ কট্টরপন্থী যদি আপনি হয়ে পড়েন তাহলেই কিন্তু মানবতা বিরোধী হতে আপনি বাধ্য। কট্টরপন্থা মানেই আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন, কট্টরপন্থা মানেই আপনি একটা দলের হয়ে কথা বলবেন, মানুষের হয়ে বলবেন না। নিষ্ঠা ভালো জিনিস, কট্টরপন্থা আর এক জিনিস। নিষ্ঠা আর কট্টরপন্থা এক জিনিস নয়। নিষ্ঠার সঙ্গে কট্টরপন্থা গুলিয়ে ফেলবেন না। নিষ্ঠা ভালো,
কিন্তু কট্টরপন্থা ভালো নয়। একদিকে কট্টরপন্থী আর একদিকে হচ্ছে নাস্তিক, এই দুইজনের মাঝখানে যে থাকে সে হচ্ছে ভালো মানুষ। সে না নাস্তিক না কট্টরপন্থী, এই মধ্যপন্থাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। তা আপনি অদ্বৈতবাদী ব্যাখ্যা করলেন বেদান্ত দর্শনের, কিন্তু দ্বৈতবাদী যেসব ব্যাখ্যা রয়েছে তার তো আপনি কোনো উল্লেখই করলেন না। তখন গৌরসুন্দর বুঝিয়ে দিলেন সার্বভৌম ভট্টাচার্যকে যে মানুষকে যদি এগোতে হয় এক পেশে মত নিয়ে এগোনো যায় না, আপনার অদ্বৈতবাদী ব্যাখ্যাও থাকবে, দ্বৈতবাদী ব্যাখ্যাও থাকবে, সামঞ্জস্যপূর্ণ একটা ব্যাখ্যা কিছু করুন, তবে বুঝবো আপনি পড়াশোনা করেছেন। সেই সময় সার্বভৌম বুঝলো যে আমার জ্ঞানের চক্ষু খুলে দিয়েছে নিমাই। এতদিন আমি শুধু শঙ্করাচার্যের ভাষ্য মুখস্থ করে গেছি বেদান্ত দর্শনের, মন দিয়ে কখনো উপলব্ধি করে দেখিনি যে মধ্যপন্থাটাই শ্রেষ্ঠ। সেই জন্য গৌরসুন্দরের মতাদর্শের নাম অচিন্ত ভেদাভেদবাদ। ভেদ এবং অভেদ দুটো মিলে গৌরসুন্দরের মত। অভেদবাদী হচ্ছে শঙ্করাচার্য আর ভেদবাদী হচ্ছে মধ্বাচার্য। শঙ্করাচার্য অভেদবাদী আর ভেদবাদী হচ্ছে মধ্বাচার্য। এই দুটো আচার্যের মাঝখানে চৈতন্য মহাপ্রভু। ভেদ এবং অভেদ দুটো মিলে চৈতন্যদেবের মতাদর্শ, তার নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদবাদ। মানে ঈশ্বরের সঙ্গে জীবের ভেদও আছে আবার অভেদও আছে। এই তত্ত্ব যখন বুঝিয়ে দিলেন সার্বভৌমকে, সার্বভৌম আকাশ থেকে পড়লেন যে আমিও ন্যায় দর্শনের ছাত্র, নিমাইও ন্যায় দর্শনের ছাত্র, কিন্তু নিমাই যেভাবে উপলব্ধি করে কথাগুলো বলছে, কই আমি তো সেইভাবে বলিনি, আমি একতরফা ব্যাখ্যা করে দিয়েছি, অদ্বৈতবাদী ব্যাখ্যা। নিমাই তুমি কে? এই বুড়ো বয়সে আমার জ্ঞান চক্ষু খুলে দিলে, কে তুমি? তখন একটা অলৌকিক দর্শন হয় সার্বভৌমের। গৌরসুন্দরের মধ্যে ষড়ভুজ রূপ দর্শন করলেন। ত্রেতায় যিনি রাম, দাপরে যিনি কৃষ্ণ, কলিযুগে তিনি চৈতন্য দেব, এরকম একটা অলৌকিক দৃশ্য ভেসে উঠল সার্বভৌমের চোখের সামনে। তারপর সার্বভৌম এই শ্লোকটি বলে মহাপ্রভুকে প্রণাম জানায়। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণ। বৈরাগ্য বিদ্যা এবং নিজ ভক্তি যোগ, এই দুটো শিক্ষা দেবার জন্য স্বয়ং ভগবান মানুষ রূপে নেমে এসেছেন, তার নাম চৈতন্যদেব। বৈরাগ্য বিদ্যা এবং ভক্তি যোগ। একজন আসছে আর সামনে এসে বসে যাচ্ছে, এই নিয়ে ঝগড়া হচ্ছে সারাক্ষণ, কি ঝামেলা যে পড়েছি, একটু সুরের পাশে বসুন না। হরি বল। ঠিক আছে, ঠেলাঠেলি করে দেয়, ছেড়ে দে। বলছি বৈরাগ্য বিদ্যা, মহাপ্রভু কেন এলেন? বৈরাগ্য বিদ্যা শেখানোর জন্য এলেন। বৈরাগ্য একটা বিদ্যা, সেটা আমরা কোনোদিন শুনেছি? এই বাচ্চা, কোন ক্লাসে পড়িস? 5-এ পড়িস। তোদের মাস্টারমশাই কোনোদিন বলেছেন বৈরাগ্য বলে একটা বিদ্যা আছে? সারা জীবন আমি পড়লাম স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কোথাও কেউ বললো না বৈরাগ্য বলে একটা বিদ্যা আছে। আসলে এটা যে ভারতবর্ষের আদি বিদ্যা, আমাদের মাস্টার মশাইরা একবারও উল্লেখ করেন না। এটার কারণ আছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেটা ইংরেজদের শিখানো শিক্ষা ব্যবস্থা। আর ইংরেজরা আগাগোড়াই চেয়েছিল ভারতীয়রা যেন নিজেদের বিদ্যা ভুলে থাকে। ভারতীয়রা নিজেদের বিদ্যা ভুলে থাকলে তাদের শাসন করা সুবিধে, তাদের শোষণ করা সুবিধে। আমাদের রাজনৈতিক নেতাগুলোও সেটাই চায় যে ভারতবাসী যেন নিজেদের বিদ্যাটা ভুলে থাকে, তাহলে তাদের শাসন করাও সুবিধে আর শোষণ করাও সুবিধে। ভারতবর্ষের নিজের বিদ্যা কি? অদ্বৈতবাদ ভারতবর্ষের বিদ্যা। তুমি আর আমি, তোমার মধ্যে আমার মধ্যে কোনো ভেদ নেই, তোমার রক্তের রঙ লাল, আমার রক্তের রঙ লাল, এইগুলো হচ্ছে ভারতবর্ষের আদি বিদ্যা। আর সেইগুলো যদি প্রত্যেকটি মানুষ বুঝে যায়, তাহলে আর পার্টি চলবে কি করে? সেই জন্য নেতারাও চায় না যে ভারতবাসী তার নিজের শিক্ষাটাকে গ্রহণ করুক। বিদেশিরা তো চাইবেই না, আমাদের দেশের লোকেরাও চায় না। যদি চাইতো আমাদের দেশের লোক, তাহলে প্রত্যেকটি বিদ্যালয়ে
পড়াশোনার সঙ্গে গান বাজনা শেখানো হতো। কোনো বিদ্যালয়ে পড়াশোনার সঙ্গে গান বাজনা শেখানো হয় কি? শেখানো হয়। কোনো কোনো স্কুলে আছে উচ্চ মাধ্যমিকে, সে রেয়ার রেয়ার কোচিত, রেয়ার ব্যাপার। কোনো কোনো জায়গায় আছে, কোনো কোনো স্কুলে উচ্চ মাধ্যমিকে ক্লাস 5 থেকে নয়, ক্লাস 5 থেকে গান টান মাঝে মাঝে দিদিমণিরা মাস্টারমশাইরা শেখান বার্ষিক অনুষ্ঠান করার জন্য। এই ধরুন 26শে জানুয়ারি, তারপরে 15ই আগস্ট, 25শে বৈশাখ, এইসব অনুষ্ঠানগুলোই যাতে ছাত্রছাত্রীরা দুই একটা গান গাইতে পারে সেরকমভাবে করিয়ে দেয় মাস্টারমশাই। কিন্তু এটা যে একটা শিক্ষার বিষয়, এটা যে শিক্ষার বিষয় সেই হিসেবে কিন্তু আমাদের শেখানো হয় না। গান বাজনাটা আমাদের কাছে এন্টারটেনমেন্ট। গান বাজনায় যে পার্ট অফ এডুকেশন, এটা কখনো আমাদেরকে শেখানো হয় কি? গানটা যে একটা এডুকেশনের জিনিস সেটা কখনো আমাদের শেখানো হয় না। ও মায়েরা, কথা না, গান বাজনাটা একটা শিক্ষার বিষয়, বৈরাগ্যটা তেমনি একটা শিক্ষার বিষয়। গান বাজনা যদি ঠিক ঠিক করে কেউ করতে পারে, রাগ রাগিনী যদি ঠিক ঠিক করে কেউ করতে পারে, তাল তরঙ্গ যদি ঠিক ঠিক করে শিখতে পারে, কোনো আর্টের কাজ, যে কোনো আর্টের কাজ ভালো করে যদি শিখতে পারে কেউ, তার ভিতরে বৈরাগ্য আসতে বাধ্য। ভোগের মধ্যে ডুবে থাকলেও তার মনটা হয়ে যাবে বৈরাগী। এটা হচ্ছে শিল্পের নিয়ম, কিচ্ছু করার নেই। যে 1 নম্বর শিল্পী, যে শ্রেষ্ঠ শিল্পী, সে মনে মনে বৈরাগী। রবীন্দ্রনাথ মনে মনে বৈরাগী, নজরুল ইসলাম মনে মনে বৈরাগী। বাইরের কোনো আকর্ষণ তার কাছে আর কার্যকর নয়। সে সুন্দরকে সৃষ্টি করতে জানে। যে শিল্পী হয় সে সুন্দরকে সৃষ্টি করে, কিন্তু সুন্দরের মধ্যে তার মাখামাখি থাকে না। সুন্দর থেকে বিচ্ছিন্ন হৃদয় করেই সে সুন্দরকে সৃষ্টি করে। আশ্চর্য এসব তত্ত্ব কথা। একটু উঁচু মাপের হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। এসব সাধারণ লোকের জন্য নয়, কিন্তু তবু বলতে হয়, না বললে প্রচারটা হবে কি করে? ভারতবর্ষের আদি শিক্ষা হচ্ছে বৈরাগ্য শিক্ষা। এই যে ক্লাস 5-এ ছেলেটি পড়ে, ও তো বলতে পারলো না। ওর মাস্টারমশাই কোনোদিন বলেছে ওকে যে ভারতবর্ষের আদি শিক্ষা বৈরাগ্য শিক্ষা? মাধ্যমিক পর্যন্ত যারা পড়ছে স্কুলে, কেউ বলুক কোনো মাস্টার বলেছে তাকে? ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কোন বিদ্যালয়ে, কোন মাস্টারমশাই, কোন মাদ্রাসায় কোন মাস্টারমশাই বলে যে বৈরাগ্য হচ্ছে ভারতবর্ষের আদি বিদ্যা? কীর্তনের আসরে আসলে শোনা যায়, ভাগবতের আসরে আসলে শোনা যায় যে তুমি ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, অঙ্ক পড়ো, বিজ্ঞান পড়ো, যাই পড়ো না কেন, বৈরাগ্য বিদ্যা হচ্ছে ভারতের আদি বিদ্যা। আর তুমি যেগুলো পড়ছো ওগুলো দরকার, কিন্তু ওগুলো আদি নয়। ওগুলো সংসারে চলতে গেলে, সমাজে চলতে গেলে ইতিহাস লাগে, ভূগোল লাগে, অঙ্ক লাগে, বিজ্ঞান লাগে, সব লাগে। কিন্তু বৈরাগ্যটা যদি ভিতরে না থাকে, তুমি আস্তে আস্তে একটা পশু তৈরি হবে, মানুষ কোনোদিন তৈরি হতে পারবে না, শিল্পী কোনোদিন তৈরি হতে পারবে না। উচ্চমানের শিল্পী হতে গেলে, উচ্চমানের মানুষ হতে গেলে, মহাপুরুষ হতে গেলে ভিতরে চাই বৈরাগ্য। আর সেই বৈরাগ্যটা ভারতবর্ষের আদি শিক্ষা। কিন্তু আমাদের কোনো স্কুলে সেটা শেখানো হয় না, কোনো মাদ্রাসায় সেটা শেখানো হয় না। ভারতবর্ষের আদি শিক্ষা বৈরাগ্য শিক্ষা। বৈরাগ্য কাকে বলে? সংক্ষেপে বলে দিচ্ছি। বৈরাগ্য হচ্ছে বিষয় থেকে মনটা, ইন্দ্রিয়কে বিচ্ছিন্ন করা। সহজে বুঝে নেন, বিষয় থেকে সরে আসার নাম বৈরাগ্য। বিষয় কাকে বলে? আমরা বিষয় মানে বুঝি 2 বিঘে জমি, 2 তলা বাড়ি, 2 লাখ টাকা। তা কিন্তু নয়, ওটা হচ্ছে বিষয়ের একটা অংশ মাত্র। বিষয় কাকে বলে? ইন্দ্রিয় যার প্রতি আকৃষ্ট হয় তাকে বলে বিষয়। চলে আসছি ন্যায় দর্শনে, এগুলো ন্যায় দর্শনের কথা। ন্যায় দর্শন অনুযায়ী ইন্দ্রিয় যার প্রতি আকৃষ্ট হয় তাকে বলে বিষয়। যেমন চোখ আকৃষ্ট হয় রূপের উপর,
কান আকৃষ্ট হয় শব্দে, নাক আকৃষ্ট হয় গন্ধে, জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে, ত্বক আকৃষ্ট হয় স্পর্শে, মন আকৃষ্ট হয় চিন্তায় এবং অনুভূতিতে। অনুভূতিটা মনের ব্যাপার। তাহলে এই যে চিন্তা অনুভূতি এগুলো মনের ব্যাপার। আর যেগুলো বললাম পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, সেইগুলো যার প্রতি আকৃষ্ট হয় তাকে বলে বিষয়। ওই বিষয় থেকে ইন্দ্রিয়কে গুটিয়ে নেওয়ার নাম বৈরাগ্য। আমার চোখ যখন রূপ থেকে নিজেকে গুটাতে শিখবে, এটা সহজ জিনিস নয়। সামনে যদি একটা সুন্দর নায়িকার নাচ হয়, আমি চোখ বন্ধ করে বসে থাকতে পারবো? সামনে যদি সুন্দরভাবে আপনার দেব বা সালমান খান নাচানাচি করে, চোখ বন্ধ করে বসে যাবে? রূপ থেকে চোখকে গুটিয়ে নেওয়া খুব কঠিন কাজ, কিন্তু সেই কাজটার নামই বৈরাগ্য। শব্দ থেকে কানটাকে গুটিয়ে নেওয়ার নাম বৈরাগ্য। গন্ধ থেকে নাকটাকে গুটিয়ে নেওয়ার নাম বৈরাগ্য। চিন্তা থেকে মনটাকে সরিয়ে আনার নাম বৈরাগ্য। এইগুলো যদি কেউ করতে পারে তাহলে সে ভারতবর্ষের আদি শিক্ষা গ্রহণ করতে পারবে। সেইটা শেখানোর জন্য চৈতন্য দেবের নেমে আসা, সেইটা শেখানোর জন্য শঙ্করাচার্যের নেমে আসা, সেইটা শেখানোর জন্য বুদ্ধদেবের নেমে আসা। বুদ্ধদেব, শঙ্করাচার্য, চৈতন্যদেব সবার একই শিক্ষা, স্বামী বিবেকানন্দ পর্যন্ত একই শিক্ষা, বৈরাগ্য। ইন্দ্রিয়কে গুটাতে শিখো, জিভটাকে নিয়ন্ত্রণ করতে শিখো, চোখকে নিয়ন্ত্রণ করতে শিখো, কানকে নিয়ন্ত্রণ করতে শিখো। একদিনে না হোক 100 দিনে হবে, 100 দিনে না হোক 1000 দিনে হবে, চেষ্টা চালিয়ে যাও। কিন্তু চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মধ্যে আরেকটু সংযোজন আছে। নিরস বৈরাগ্য শিক্ষা মহাপ্রভুর শিক্ষা নয়, তার সঙ্গে আরেকটু সংযোজন হচ্ছে কি, নিজ ভক্তি যোগম বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। তার ভক্তি যোগটা যুক্ত আছে, যে বৈরাগ্য থাকবে হৃদয়ে, আর বাকি ইন্দ্রিয়গুলো তাহলে কি করবে? সেবা করবে। সেবামূলক ভাবে যদি ইন্দ্রিয়কে প্রয়োগ করো তাহলে সেটায় দোষ নাই। ভোগ করার উদ্দেশ্যে ইন্দ্রিয়কে প্রয়োগ করলে সেটা লালসা বিষয় ভোগ হয়ে গেল, কিন্তু সেবার উদ্দেশ্যে যদি ইন্দ্রিয়কে প্রয়োগ করো তাহলে সেটা ভক্তি হয়ে গেল। আমি নিজের সুখের জন্য যে কথা ভাববো সেটার নাম কাম, আর যখন ঈশ্বরের সুখের জন্য কিছু ভাববো, অপরের সুখের জন্য কিছু করব, সেটা হচ্ছে প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। এই এত বড় শিক্ষা চৈতন্য দেব আমাদেরকে দিলেন, যে তুমি ব্যক্তিগত স্বার্থের জন্য কাজ করো না। যখনই তুমি ব্যক্তিগত স্বার্থের জন্য কোনো কাজ করবে সেটার নাম হয়ে যাবে কাম। আর যখনই তুমি পরার্থে কিছু করবে, জগতের কল্যাণের জন্য কিছু করবে, ঈশ্বরের জন্য কিছু করবে, সেইটার নাম হয়ে যাবে প্রেম। এই ভক্তি যোগটা আগে ছিল না, সেইটা মহাপ্রভু এসে যুক্ত করে দিলেন বৈরাগ্যের সঙ্গে। এই এত বড় অবদান আমরা চৈতন্য দেবের জন্য পেলাম, আর সেটাকে সুন্দরভাবে যারা সাহিত্যের মাধ্যমে তুলে ধরলেন জনগণের কাছে, তারা হলেন বৈষ্ণব পদকর্তা। তাদের মধ্যে একজন জ্ঞানদাস, যারা মহাপ্রভুর এই ভাবাদর্শকে এক একটা ফুলের মতন পদ লিখে লিখে ফুলের সাজিয়ে জনগণকে উপহার দিয়েছে। এই জ্ঞানদাসের পদ চৈতন্য মহাপ্রভু পাঠ করে যেতে পারেননি, কারণ জ্ঞানদাস চৈতন্যদেবের পরে জন্ম নিয়েছেন, অনেক কিছুটা পরে আর কি, খুব বেশি ডিফারেন্স নয়, কিছুটা পরে। এই জ্ঞানদাস নিত্যানন্দ প্রভুর স্ত্রীর কাছে দীক্ষিত ছিলেন। নিত্যানন্দ প্রভুর স্ত্রী হচ্ছেন জাহ্নবা মা, তার কাছে দীক্ষা নিয়েছিলেন জ্ঞানদাস। কাজেই চৈতন্য পরবর্তী প্রজন্মে এই জ্ঞানদাস তিনি যেসব পদ লিখেছেন চণ্ডীদাস ঠাকুরকে স্মরণ করে লিখেছেন, তাই চণ্ডীদাস ঠাকুরের ভাব শিষ্য বলা হয় জ্ঞানদাস। জ্ঞানদাসের পদের মধ্যে চণ্ডীদাসের পদের যেন সুগন্ধ পাওয়া যায়, সেই জন্য জ্ঞানদাসকে বলা হয় চণ্ডীদাসের ভাব শিষ্য। স্বয়ং স্বামী বিবেকানন্দ
এই জ্ঞানদাসের পদ এত ভালোবাসতেন, উনি যখন রাজস্থানে ভক্তদের মধ্যে গান গাইছেন তখন এই জ্ঞানদাসের পদ গাইছেন। অবাক ব্যাপার, রাজস্থানের যেসব রাজস্থানী ভক্ত, আলোয়ার বলে জায়গা একটা, আলোয়ারের আগের নাম ছিল সৌভদেশ, যেখানে শাল্য রাজার বাড়ি ছিল। সেই যে অম্বা অম্বিকা অম্বালিকা মনে আছে, মহাভারতের 3 কন্যা, কাশী রাজার 3টে মেয়ে, বিচিত্র বীর্যের সঙ্গে বিয়ে দেবে বলে ভীষ্ম যুদ্ধ করে যাদেরকে এনেছিল কাশীরাজের বাড়ি থেকে, সেই 3 কন্যার মধ্যে প্রথম কন্যা যার নাম অম্বা, সে ভালোবাসত শাল্য রাজাকে। ওই শাল্য রাজার বাড়ি ছিল যেখানে, তার নাম হচ্ছে সৌভদেশ। প্রাচীনকালে বলা হতো সৌভদেশ, এখন বলা হয় আলোয়ার, রাজস্থান। সেইখানে যখন স্বামী বিবেকানন্দ গান গাইছেন, এই জ্ঞানদাসের পদ গান গাইছেন। কিন্তু যারা গান শুনছে তারা তো সব রাজস্থানের লোক, বাংলা ভাষার কিছু বোঝে না। তাই তাদেরকে বোঝানোর জন্য স্বামী বিবেকানন্দ হিন্দিতে অনুবাদ করে দিয়েছিলেন এই জ্ঞানদাসের পদ। চিন্তা করা যায়, আমাদের মহাপুরুষদেরকে আমরা জানি না, চিনি না। স্বামী বিবেকানন্দ বেদান্ত দর্শনের লোক, তার পদাবলী সাহিত্য ভালোবাসার কথা নয়, কিন্তু তার গুরু রামকৃষ্ণদেব দিনরাত পদাবলীর রসে ডুবে থাকতেন। সেই জন্য স্বামী বিবেকানন্দের মধ্যেও পদাবলীর রস এসেছে। উনি রাজস্থানে যখন গান গাইছেন, হিন্দিতে অনুবাদ করে দিচ্ছেন জ্ঞানদাসের পদ। এই কান্দ্রার লোকের গর্ব করা উচিত যে কান্দ্রার এই জ্ঞানদাসের পদাবলী স্বয়ং স্বামী বিবেকানন্দ আলোয়ারে গান গেয়েছেন এবং সেটা হিন্দিতে ব্যাখ্যা করে করে গিয়েছেন। গোকুল চন্দ্র যদি গোকুল চন্দ্র ব্রজে নাহি এলো, আমারে ভরা যৌবন পরশ রতন কাঁচের সমান ভেলো। अगर श्याम सुंदर वृंदावन में नहीं आए तो मेरे ये जीवन यौवन पारस मणि की तरह बहुमूल्य है। मेरे ये जीवन यौवन पारस मणि की तरह, लेकिन ये पारस मणि जैसे हमारे ये जीवन यौवन सब कुछ निरर्थक कांच का जैसा हो गया, कांच का समान हो गया। এ রূপ যৌবন পরশ রতন কাঁচের সমান ভেল। পরশমণি তো তখনই পরশমণি যখন তাকে মূল্য দেবার লোক থাকবে। পরশমণির যদি মূল্য দেবার লোক না থাকে তাহলে একটা সাধারণ পাথর আর পরশমণির কি পার্থক্য? তেমনি আমার এই রূপ আর যৌবন, আমার প্রাণনাথ গোবিন্দ যদি বৃন্দাবনে না আসে তো কাঁচের টুকরোর মতন একধারে পড়ে আছে। এরূপ যৌবন পরশ রতন কাঁচেরও সমান ভেল। তাই আমি ঠিক করেছি এই কাঁচের টুকরো হয়ে আমি পড়ে থাকতে চাই না বৃন্দাবনে। আমি মথুরায় যাব, কৃষ্ণকে খুঁজে বার করব। কিন্তু রাজকন্যা হয়ে যদি মথুরায় যাই লোকে হাঁ করে তাকিয়ে থাকবে, তো সেই জন্য রাজকন্যা হয়ে যাব না। আমি গেরুয়া কাপড় পরে সন্ন্যাসী সেজে যাব। আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিয়ে শঙ্খের কুণ্ডল পরি। আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিয়ে শঙ্খের কুণ্ডল পরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে। যোগিনীর বেশে যাব সেই সখী রে। সখী
যাব সেই দেশে, যোগিনীর বেশে যাব সেই দেশে, যেথায় নিঠুর হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, যেথায় নিঠুর হরি। সন্ন্যাসী হয়ে গেলে আর তো কেউ আমাকে বাধা দিতে পারবে না। বাড়ির মেয়ে হলে বাধা দেবে, এই মথুরায় যাবি কেন রে? বাড়ির বৌমা হলে বাধা দেবে, আহা বৌমার জন্য পালক গজিয়েছে, মথুরা যাবে কি? কিন্তু যদি সন্ন্যাসিনী হয়ে যায় তখন কেউ বাধা দেবে? গর্ব করবে আরো, জানো আমার মেয়ে সন্ন্যাসিনী হয়ে গেছে। শ্বশুর বাড়ির লোক বলবে, জানেন আমার বৌমা সন্ন্যাসিনী হয়ে গেছে। কাজে যদি সন্ন্যাসিনী হতে পারি কেউ আমাকে বাধা দিতে পারবে না। আমি মথুরায় যাব। আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে বেড়াবো যোগিনী হয়ে। আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে বেড়াবো যোগিনী হয়ে। আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে বেড়াবো যোগিনী হয়ে। আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে বেড়াবো যোগিনী হয়ে। আহা যদি কারো ঘরে মিলে গুণনিধি, ওই যদি কারো ঘরে মিলে গুণনিধি, যদি কারো ঘরে মিলে গুণনিধি, যদি কারো ঘরে মিলে গুণনিধি, আমি বাঁধিব অঞ্চল দিয়ে। ওই যদি কারো ঘরে মিলে গুণনিধি, আমি বাঁধি ওই অঞ্চল দিয়ে। অঞ্চল দিয়ে বাঁধবো, দড়ি দিয়ে নয়। অঞ্চল মানে কি? আঁচল। কোন আঁচল জানিস? শাড়ির আঁচল নয়, অনুরাগের অঞ্চলে বেঁধে আনিব। 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 যে বাঁধন কৃষ্ণ এড়াতে নারবে, দড়ির বাঁধন হলে ছিন্ন করে দেবে। আমরা তো চিনি কৃষ্ণকে হাড়ে হাড়ে। সারা পৃথিবীর লোক কৃষ্ণকে না চিনতে পারে, আমরা ব্রজবাসীরা কৃষ্ণকে হাড়ে হাড়ে চিনি। মা যশোদা যখন ওকে বেঁধেছিল, গরু বাঁধা দড়ি দিয়ে যখন বাঁধছিল, যতবার চেষ্টা করে দেখে 2 আঙুল কম পড়ছে। 4 আঙুল নয়, 6 আঙুল নয়, 2 আঙুল। কেন 2 আঙুল কেন? 1 আঙুল হচ্ছে ভক্তের সাধনা, আর 1 আঙুল হচ্ছে ভগবানের কৃপা। এই দুটো যখন সমান সমান হবে তবে ভক্ত ভগবানের মিলন হবে। আপনি শুধু সাধনা করে যদি এগোতে থাকেন, ভগবানের কৃপা যদি না হয়, তাহলে কিন্তু মিলন হবে না। আবার তিনি কৃপাই করে চলেছেন, আপনি মোটেই সাধনা করছেন না, তাহলেও মিলন হবে না। তার কৃপা, আপনার সাধনা, এই দুটো যদি সমান সমান হয়, কৃপা করতে করতে তিনি নিচে নামবেন, আর সাধনা করতে করতে আপনি উপরে উঠবেন, মাঝ পথে ঠিক দুজনের দেখা হয়ে যাবে। ওই জন্য 2 আঙুল কম। মা যশোদা যখন দড়ি দিয়ে বেঁধেছিল, বাঁধতে পারেনি। শেষকালে যখন, হা গোপাল আমি তোকে বাঁধতে পারছি না কেন, এই বলে যখন কেঁদে উঠেছিল, তখন গোপাল বাঁধা পড়লেন।
ভাগবত কি বলল? দৃष्ट्वा পরিশ্রমং কৃষ্ণ কৃপয়া আসিত স্ববন্ধনে। ভাগবতের শ্লোক। মায়ের পরিশ্রম দেখে কৃষ্ণ কৃপা করে বন্ধন স্বীকার করলেন। তাই বলছেন অনুরাগের অঞ্চলে বেঁধে আনিব, অনুরাগের অঞ্চলে বেঁধে আনিব, যে বাঁধন কৃষ্ণ এড়াতে নারবে, অনুরাগের অঞ্চলে বেঁধে আনিব, যে বাঁধন কৃষ্ণ এড়াতে নারবে, যতই যতন করুক না কেন, যে বাঁধন কৃষ্ণ এড়াতে নারবে, যতই যতন করুক না কেন, যে বাঁধন কৃষ্ণ এড়াতে নারবে, যতই যতন করুক না কেন, অনুরাগের অঞ্চলে বেঁধে আনিব, বেড়াবো যোগিনী হয়ে, পুনঃভাবে মনে বাঁধিব কেমনে, সে প্রাণ বধুয়া হাতে। হরিবল হরিবল। পুলিশ অফিসার যখন চোর ধরে, মাঝে মাঝে একটু প্রাকৃত উদাহরণ না দিলে তো বুঝে না, একটু ওই জন্য উদাহরণ দিই। পুলিশ অফিসার যখন চোর ধরে, দয়া মায়া করলে হবে চোরের উপর? হ্যাঁ, তখন চোরকে ভাবতে হবে বেটা জঙ্গি, তবে তো তাকে ধরতে পারবে। আয় বেটা। চোরকে ধরবে যখন, চোরকে দয়া মায়া করা চলবে না। কিন্তু যদি কোনোদিন পুলিশ অফিসার শুনতে পায় তার নিজের বউ চুরি করেছে, তখন এমনি চোরের হাত যেভাবে ধরে ওই হাতটা সেরকম ধরতে পারবে কি? বলুন। হ্যাঁ গো, তুমি আমার সম্মানটা কোথায় খোয়ালে, তুমি সে যে চুরি করলে, কি আর করবো, চলো আস্তে আস্তে চলো জেলখানায়। তখন কি হাতটা ওইভাবে ধরতে পারবে? এমনি চোরের হাত যখন ধরে, তাই হাতে বাঁধাটা সহজ, অন্য লোকের, যাকে আমি ভালোবাসি তাকে করে বাঁধবো। পুনঃভাবে মনে বাঁধিব কেমনে, সে প্রাণ বধুয়া হাতে, পুনঃভাবে মনে বাঁধিব কেমনে, সে প্রাণ বধুয়া হাতে, আহা বাঁধিয়া কেমনে ধরিব পরাণে, তাই ভাবিতেছি চিতে আমি, বাঁধিয়া কেমনে ধরিব পরাণে, তাই ভাবিতেছি চিতে। আমি আমার প্রাণনাথের হাতে বাঁধবো কি করে, প্রথম কথা। আর যদি কষ্টে শিষ্টে বেঁধে ফেললাম, আমি বাঁচবো কি করে? আমার ওই প্রাণ গোবিন্দের হাতের বাঁধন আমি সহ্য করতে পারবো? মা যশোদা গোপালের হাতে বেঁধেছে আমি শুনেছি, কিন্তু তখন তো আমি ছিলাম না কাছে, আমি তো দেখিনি। তার হাতে বাঁধা তো আমার সহ্য করা সম্ভব নয়। বাঁধিয়া কেমনে ধরিব পরাণে, তাই ভাবিতেছি চিতে, বাঁধিয়া কেমনে ধরিব পরাণে, তাই ভাবিতেছি চিতে। এইবার পদকর্তা জ্ঞানদাস কথা বলবেন। এতক্ষণ কথা বললেন রাধারানী, পদের শেষ দুটো লাইনে পদকর্তা কথা বলবেন। চৈতন্য মহাপ্রভুর পরবর্তীকালে যত পদকর্তা এসেছেন, তাদের মধ্যে বেশিরভাগ পদকর্তাই গোপী ভাবে আবিষ্ট হয়ে পদ লিখেছেন। সেই জন্য জ্ঞানদাসও গোপী ভাবে আবিষ্ট হয়ে বলছেন, রাধে, আমি তো তোমার একজন দাসী আছি, আমার মতো একজন দাসী থাকতে তুমি কেন নিজে যাবে মথুরায়? আমাকে একবার আদেশ করো, আমি গিয়ে নিয়ে আসবো তোমার কৃষ্ণকে। জ্ঞানদাসে কহে, একটু সবাই মিলে প্রণাম করবেন। নিতাই গৌর হরি বল। জ্ঞানদাসের উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন।
জ্ঞানদাসে কহে বিনয় বচনে, শুনো বিনোদিনী রাধা। কেন দাস কহে বিনয় বচনে, শুনো বিনোদিনী রাধা। জ্ঞানদাস কহে বিনয় বচনে, শুনো বিনোদিনী রাধা। কেন দাস কহে বিনয় বচনে, শুনো বিনোদিনী রাধা। মথুরা নগরে যেতে মানা করি, ওই মথুরা নগরে যেতে মানা করি। বিষম কুলের বাধা। ওই মথুরা নগরে যেতে মানা করি, বিষম কুলের বাধা। তুমি হলে কুলবতী শিরোমণি, তুমি কুলবতী শিরোমণি। তুমি একা কেন যাবে ধনী, তুমি কুলবতী শিরোমণি। তুমি একা কেন যাবে ধনী, এই দাসীর দেহে প্রাণ থাকিতে তুমি কেন যাবে ধনী, দাসীর দেহে প্রাণ থাকিতে একা কেন যাবে ধনী, দাসীর দেহে প্রাণ থাকিতে একা কেন যাবে ধনী। কুলবতী শিরোমণি, মথুরা নগরে যেতে মানা করি, বিষম সব কুলের